যেদিন আল্লাহর হাবিবের রূহ মুবারক কবজ করা হয় সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেছেন, নতুন আরেকজন মেহমান আগমন করেছেন। যেই ফেরেশতা আগে পরে কোনদিন নবী আলাইহিস সালামের দরবারে আগমন করেন নাই। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সঙ্গে আরেকজন নতুন মেহমান, নতুন ফেরেশতা নিয়ে আসি। আপনি যদি অনুমতি দান করেন তাহলে তাকে নিয়ে আপনার নিকট প্রবেশ করব। অনুমতি প্রদান করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার আগে এবং পরে কোনো মানুষের জান কবজ করার জন্য আমি মালাকুল মউত কোনোদিন অনুমতি প্রার্থনা করি নাই। আজকে আমি আপনার রূহ মুবারক কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করেছি। আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, যদি অনুমতি প্রদান না করি কি করবেন? জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন সরাসরি উপরে চলে আসতে। তবে শুনে রাখুন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য, সাক্ষাতের জন্য বেকুল হয়ে অপেক্ষা করতেছেন। এ কথা শোনা মাত্রই আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, তাহলে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমার জানটা তুমি কবজ করে নাও। আল্লাহর নবীর যখন সাকরাতুল মউত শুরু হলো, আল্লাহর নবীর প্রাণপ্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে অবস্থান করেছেন। তিনি বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর হাতটা এরকম ভাবে একবার সংকুচন করছেন, আর একবার তিনি এরকম হাতটাকে মিলিয়ে দিচ্ছেন, প্রসারিত করে দিচ্ছেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সময় নবীজির পুরো শরীরটা চাদর দ্বারা ঢেকে রাখা ছিল। আমি চাদরটা উঠিয়ে দেখি আল্লাহর নবীর প্রতিটি পশমের লোমকূপ থেকে দরদর করে ঘাম ঝরতেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, তুমি আবার আমার জানটা কবজ করো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের বুকের উপর হাত রাখলেন, নবী আমার বলেন, ও মালাকুল মউত, মনে হয় না তুমি তোমার হাতটা আমার বুকের উপর রেখেছ, মনে হচ্ছে তুমি গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, তিনিও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা বিনহু তাহিদ। নিঃসন্দেহে মৃত্যুর যন্ত্রণা আসবে, যা থেকে তোমরা টাল বাহানা করতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে। আমি দেখেছি আল্লাহর নবী আলাইহিস সালামের মাথার পাশে একটা ঠান্ডা পানির পেয়ালা রাখা ছিল। আল্লাহর নবীর যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, ঠান্ডা পানির পেয়ালার মধ্যে বারবার তিনি হাত ঢুকাইতেন, চেহারা মুছতেন, আর তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী আলাইহিস সালাম তিনিও মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে কর্মের বদলা প্রতিফল প্রদান করা হবে। আর যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলেন, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। আর এই পার্থিব জীবন প্রতারণার বস্তু ছাড়া আর কিছুই নয়। মৃত্যু হলো ইউনিভার্সাল ট্রুথ তথা আল্লাহ পাকের চূড়ান্ত শাশ্বত চিরন্তন বিধান, যেই বিধানের কোনো নড়চড় নাই, পরিবর্তন নাই, যেই বিধানের কোনো বিকল্প নাই। নিঃসন্দেহে মৃত্যু আসবেই আসবে। মৃত্যুর ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। মৃত্যু এক অনিস্বীকার্য বিষয়। পৃথিবীতে এমন অসংখ্য নাস্তিক আছে, বেঈমান আছে, যারা আমার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, পরকাল, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। কিন্তু পৃথিবীতে এমন একজন নাস্তিক খুঁজে পাওয়া দুষ্কর, যে মৃত্যুকে অস্বীকার করে। মোট কথা, মৃত্যুকে সবাই স্বীকার করে। মৃত্যুর জন্য নির্দিষ্ট কোনো সময়ক্ষণ নেই। বর্তমান বিজ্ঞানেরই চরম উৎকর্ষতার যুগে মৃত্যুর সময়ক্ষণ নির্ধারণ করা, নির্ণয় করা সম্ভব হয়নি। কে কখন মারা যাবে তার কোনো ঠিকানা নাই। আমি আপনি এখন মারা যাব না 1 মিনিট পরে মারা যাব, না 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর পরে মারা যাব, কেউ বলতে পারে না। আমি আপনি সুস্থ থাকি, অসুস্থ হই, যুবক হই আর বৃদ্ধ হই, ধনী হই আর গরিব হই, দুনিয়ার মধ্যে আমি আপনি যেই জায়গায় অবস্থান করি না কেন, যে কোনো সময় আমার আপনার মালাকুল মউত চলে আসতে পারে। দুনিয়ায় কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আইসিইউতে লাইফ সাপোর্ট দিয়া রাখছে। বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, ভাতও খাই নাই, চাও খাই নাই, ফলও খাই নাই, রুটিও খাই নাই, নাকের মধ্যে নল দিয়া রাখছে, খাবারের জন্য মরে নাই, মাসের পর মাস বেঁচে আছে। আবার একজন মানুষ সুস্থ সবল অবস্থায় বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে কিংবা কর্মস্থলে যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। আমাদের চোখের সামনে এমন কত ঘটনা আমরা দেখেছি। মা তার সন্তানকে নিজ হাতে খাবার তুলে খাওয়ায়, ওই সন্তান কর্মস্থলে যাওয়ার সময় কিংবা কলেজ ভার্সিটিতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে। ওই সন্তান আর সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসতে পারে না। বাড়িতে যখন আসে তখন তার নাম হয়ে যায় লাশ। মসজিদের মাইকে অ্যানাউন্স করা হয়, দিঘির চালা মধ্যপাড়া নিবাসী অমুক এলাকার অমুকের পুত্র অমুক টাইমে ইন্তেকাল করেছে। আগামীকাল দিঘির চালা মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদে তার জানাজার নামাজ হবে। বলুন তো, এমন অ্যানাউন্স আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও মুসলমান, আমি আপনি দুনিয়াকে যতই আঁকড়ে ধরি না কেন, দুনিয়ার মহব্বত, সন্তানের মহব্বত, বিবি বাচ্চার মহব্বত যত বেশি করি না কেন, দুনিয়া কিন্তু আমার আপনার আসল ঠিকানা নয়।
মৃত্যু আর কবর হলো আমার আপনার শেষ ঠিকানা, শেষ পরিণাম। এই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য নির্ধারণ করে রেখেছেন। যদিও মৃত্যুর সময়টা কারো জানার বাকি নাই, যদিও মৃত্যুর সময়টা কারো জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের জন্য মৃত্যুর যে সময় নির্ধারণ করে রেখেছেন, সেই মৃত্যু 1 সেকেন্ড আগেও কার্যকর হবে না, 1 সেকেন্ড বিলম্বেও কার্যকর হবে না। মালাকুল মউত জাস্ট টাইমে যথাসময় যথাস্থানে উপস্থিত হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে জানিয়ে দিয়েছেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আন ইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু লিখে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করবে। বিদেশের মাটিতে কেউ মরার জন্য যায় না, কিন্তু কত মানুষ বিদেশ থেকে লাশ হয়ে ফেরত আসে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যুর ফয়সালা করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতে বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিইহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি তোমাদের ঘরে বাসা বাড়িতে অবস্থান করো, তথাপি আল্লাহ তাআলা যার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছেন, মৃত্যুর প্রয়োজন, তাকে সেই জায়গায় নিয়ে উপস্থিত করবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম একটি ঘটনা লিখেছেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পরিষদে একজন অতি অভিজ্ঞ মন্ত্রী ছিলেন। সেই মন্ত্রী আবার তার বাবা পয়গম্বর দাউদ আলাইহিস সালামেরও মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। একদিন সকালবেলা সেই মন্ত্রী বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে বসা আছেন। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন। অপরিচিত লোকটি আগমন করার পর বারবার মন্ত্রীর দিকে আজীব দৃষ্টিতে তাকাচ্ছিলেন। আগন্তুক অপরিচিত লোকটির চাউনিতে মন্ত্রীর মনে বেশ ভয় ধরে গেছে। এবার অপরিচিত আগন্তুক চলে যাওয়ার পর মন্ত্রী বলছে, বাদশাহ সুলাইমান, এইমাত্র আপনার দরবারে যে লোকটি আগমন করেছে সে কে? এই লোকটির চাউনিতে আমার অন্তরে বেশ ভয় আর আতঙ্ক ধরিয়ে দিয়েছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, লোকটা হলো মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমনিতে তার তাকানোতে পেয়েছে ভয়। যখন শুনবে লোকটি মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, বলুন তো ভয় বাড়বে না কমবে? অবশ্যই ভয় বাড়বে, ঠিক না? এবার মন্ত্রী বলছে, বাদশাহ সুলাইমান, আপনি বাতাসকে একটু হুকুম করুন, বাতাস যেন আমাকে এখান থেকে হাজার হাজার মাইল দূরে নির্জন নিরিবিলি একটা দ্বীপের মধ্যে রেখে আসে। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী রাজত্ব হুকুমত দান করেছেন, দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত আর কাউকে এত বড় বাদশাহী দান করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বক্তব্য কোরআন কারীমের মধ্যে তুলে দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি।
আমাদের দুনিয়ার মানুষের বাদশাহী রাজত্ব চলে শুধুমাত্র মানুষের উপর, আর আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় বাদশাহী রাজত্ব দান করেছেন। তার বাদশাহী চলতো মানব দানব জিন ইনসান, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুমের অনুগত ছিল। মন্ত্রী বারবার বলার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস মুহূর্তের মধ্যে তার মন্ত্রীকে রাজদরবার থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে রেখে আসলো। এর কয়েকদিন পর যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে আগমন করলেন, বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম ওই মন্ত্রী ওই মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, আপনি আমার মন্ত্রীর দিকে ওরকম ভাবে তাকাচ্ছিলেন কেন? বেচারা মন্ত্রী তো আপনার আজীব দৃষ্টিতে তাকানোতে ভয় পেয়ে গেছে। মালাকুল মউত বলছে, পয়গম্বর সুলাইমান, আমি যেই মাত্র আপনার দরবারে আগমন করেছি, আমি আপনার মন্ত্রীকে দেখে বেশ আশ্চর্য হয়ে গেলাম, কারণ এই লোকটির মৃত্যুর পরোয়ানা আমার হাতে চলে আসে, আর আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন তার মৃত্যু যেন আমি এখান থেকে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্তানের একটা নির্জন নিরিবিলি দ্বীপের মধ্যে কার্যকর করি। আমি আপনার দরবারে আগমন করার পর আপনার মন্ত্রীর দিকে বারবার এজন্য তাকাচ্ছিলাম আর চিন্তা করতেছিলাম, এই লোকটার মৃত্যু আর মাত্র কয়েক ঘন্টা পর এখান থেকে হাজার হাজার মাইল দূরে কার্যকর করা হবে। এই লোকটা এত দূরের পথ, এত দূরের রাস্তা এত অল্প সময়ের মধ্যে কেমনে পাড়ি দিবে? পয়গম্বর সুলাইমান বললেন, তারপরে কি হলো? মালাকুল মউত বলছে, আমি যথাসময় যথাস্থানে গিয়ে উপস্থিত হইলাম, গিয়ে দেখি আপনার মন্ত্রী আমি মালাকুল মউতের জন্য অপেক্ষা করতেছে। এরপরে আমি সেই জায়গায় তার জানটা কবজ করে নে। মৃত্যু তো প্রত্যেকের জন্য নির্ধারিত অবধারিত বিষয়। মৃত্যু হলো সুনিশ্চিত গন্তব্যের নাম। দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে ব্যক্তি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারে। মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের পালন কর্তা আল্লাহর কাছে তোমাদের সমস্ত বিষয়ের হিসাব প্রদান করতে হবে। প্রসিদ্ধ তাবি মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, দুনিয়ার মধ্যে এমন কোন ঘর নাই, এমন কোন বাসস্থান নাই যেই গড়গুলো বাসস্থানগুলো সকাল সন্ধ্যা দুইটাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পরিদর্শন প্রদক্ষিণ করে যান না। দুনিয়ার বুকে এমন কোন ঘর নাই, চাই সেই ঘরটা মাটির তৈরি হোক কিংবা কাচের তৈরি ঘর হোক, এমন কোন ঘর নাই যে ঘরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করতে পারমিশন লাগে, অনুমতি লাগে। বলুন তো, মালাকুল মউত কারো জান কবজ করার জন্য কোনোদিন অনুমতি প্রার্থনা করেছেন? করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র পৃথিবীর মধ্যে একজন ব্যক্তির জান কবজ করার জন্য মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম অনুমতি প্রার্থনা করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আপনার প্রাণপ্রিয় নবী, দুজাহানের সরদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিসের মধ্যে এসেছে, যেদিন আল্লাহর হাবিবের রূহ মুবারক কবজ করা হয়, সেদিন জিবরাইল আমিনের সাথে আরো একজন ফেরেশতা আগমন করেছেন, নতুন আরেকজন মেহমান আগমন করেছেন, যেই ফেরেশতা আগে পরে কোনদিন নবী আলাইহিস সালামের দরবারে আগমন করেন নাই। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের হুজরা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সঙ্গে আরেকজন নতুন মেহমান, নতুন ফেরেশতা নিয়ে আসি। আপনি যদি অনুমতি দান করেন তাহলে তাকে নিয়ে আপনার নিকট প্রবেশ করব। অনুমতি প্রদান করার পর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার আগে এবং পরে কোনো মানুষের জান কবজ করার জন্য আমি মালাকুল মউত কোনোদিন অনুমতি প্রার্থনা করি নাই। আজকে আমি আপনার রূহ মুবারক কবজ করার জন্য অনুমতি প্রার্থনা করেছি। আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, যদি অনুমতি প্রদান না করি কি করবেন? জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন সরাসরি উপরে চলে আসতে। তবে শুনে রাখুন, স্বয়ং আল্লাহ তাআলা আপনার দিদারের জন্য, সাক্ষাতের জন্য বেকুল হয়ে অপেক্ষা করতেছেন। এ কথা শোনা মাত্রই আল্লাহর হাবিব বললেন, ও মালাকুল মউত, তাহলে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমার জানটা তুমি কবজ করে নাও। আল্লাহর নবীর যখন সাকরাতুল মউত শুরু হলো, আল্লাহর নবীর প্রাণপ্রিয় কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির পাশে অবস্থান করেছেন। তিনি বলেন, আমি দেখলাম আল্লাহর নবীর হাতটা এরকম ভাবে একবার সংকোচন করছেন, আর একবার তিনি এরকম হাতটাকে মিলিয়ে দিচ্ছেন, প্রসারিত করে দিচ্ছেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সময় নবীজির পুরো শরীরটা চাদর দ্বারা ঢেকে রাখা ছিল। আমি চাদরটা উঠিয়ে দেখি আল্লাহর নবীর প্রতিটি পশমের লোমকূপ থেকে দরদর করে ঘাম ঝরতেছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত, তুমি আবার আমার জানটা কবজ করো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের বুকের উপর হাত রাখলেন, নবী আমার বলেন, ও মালাকুল মউত, মনে হয় না তুমি তোমার হাতটা আমার বুকের উপর রেখেছ, মনে হচ্ছে তুমি গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, তিনিও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা বিনহু তাহিদ। নিঃসন্দেহে মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে, যা থেকে তোমরা টাল বাহানা করতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীর মৃত্যু তো আমার কোলে থাকা অবস্থায় হয়েছে। আমি দেখেছি আল্লাহর নবী আলাইহিস সালামের মাথার পাশে একটা ঠান্ডা পানির পেয়ালা রাখা ছিল। আল্লাহর নবীর যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, ঠান্ডা পানির পেয়ালার মধ্যে বারবার তিনি হাত ঢুকাইতেন, চেহারা মুছতেন, আর তিনি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টের, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী আলাইহিস সালাম তিনিও মৃত্যুর যন্ত্রণার সম্মুখীন হয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই যাদের রূহ জান কবজ করার জন্য মালাকুল মউত অনুমতি প্রার্থনা করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, মালাকুল মউত যখন আমাদের আপনজনদের জান কবজ করে নেয়, তখন আমরা আমাদের আপন জনের মৃত্যুতে তখন আমরা বিলাপ করে, কন্দন করি, কান্নাকাটি করি। মালাকুল মউত তখন আমাদেরকে সম্বোধন করে বলে, ও আল্লাহর বান্দারা, আমার কোনো দোষ নাই,
বরং আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট নির্দেশিত। আর তোমাদের আপন জনদের জানটা আমি যথাসময় কবজ করে নিয়েছি। শুধু তাই নয়, মালাকুল মউত তখন আমাদেরকে সম্বোধন করে বলে, শুনে রাখো, আজকে যেমন তোমাদের আপন জনদের জান কবজ করার জন্য তোমাদের ঘরে বাসা বাড়িতে আগমন করেছি, অদূর ভবিষ্যতে তোমাদেরও জান কবজ করার জন্য বারবার আমি তোমাদের ঘরে আগমন করব। আল্লাহর নবী বলেন, মালাকুল মউতের এই কথা যদি আমরা জীবিত মানুষ শুনতে পেতাম, তাহলে আমরা আমাদের আপন জনদের জন্য কান্নাকাটি না করে আমরা আমাদের নিজেদের জন্য বিলাপ করে ক্রন্দন করতাম। আমরা প্রত্যেকে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে দিতাম। বড় দুঃখ আর পরিতাপের বিষয় যে মৃত্যু প্রতিনিয়ত আমাকে আপনাকে অনুসরণ করছে। আমরা ম্যাক্সিমাম মানুষ মৃত্যু এবং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ভুলে গেছি, কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য আমাকে আপনাকে ভুলে নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আমরা তো অধিকাংশ মানুষ কবরকেও ভুলে গেছি, কিন্তু কবর এক মুহূর্তের জন্য আমাদের কথা ভুলে নাই। আল্লাহর নবী হাদিসের এক বর্ণনায় বলেছেন, প্রত্যেক মানুষের কবর তাকে দৈনিক 20 বার ডেকে ডেকে স্মরণ করে করে বলে, ও দুনিয়ার মানুষ কান খাড়া করে শোনো, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল যুলুমাত, আনা বাইতুল হাইয়াতি ওয়াল আকারিব। কবর আমাদেরকে বলে, আমি নির্জনতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি মাটির ঘর, আমি অন্ধকারাচ্ছন্নের ঘর। সুতরাং আমার ঘরে আসার আগে দুনিয়ার জমিন থেকে তুমি আমল দ্বারা সুসজ্জিত হয়ে আসো। অন্ধকার কবরে আলোর জন্য দুনিয়ার মধ্যে আমাদের আমল বেশি বেশি করে করতে হবে। ও মুসলমান, আমরা দুনিয়ার মধ্যে বাগান বাড়ি করেছি, ডাক বাংলো করেছি, মরুভূমিকে শহর বানিয়েছি। দুনিয়ার 60-70 বছরের জিন্দেগিতে আরাম আয়েশের জন্য আমরা কত আয়োজন, কত প্রস্তুতি সম্পন্ন করেছি। দুনিয়ার মধ্যে আমাদের বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে আমরা ওয়াশিং মেশিনে ধুলাই করে নতুন করে নেই। আমাদের গায়ের জামাই ময়লা লাগলে কিংবা ঘাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে আমরা জামাটা পরিবর্তন করে নেই। যেদিন কবরের মধ্যে কোনো বিছানার চাদর থাকবে না, কোনো বালিশ থাকবে না, আবার প্রচন্ড প্রচন্ড গরমের সময় প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য কবরের মধ্যে কোনো এসি, এয়ার কুলার, ইলেকট্রিসিটি, পাখার কোনো ব্যবস্থা থাকবে না। আবার প্রচন্ড ঠান্ডা কনকনে শীত থেকে বাঁচার জন্য কবরের মধ্যে কোনো খাতা, কম্বল, ল্যাপ, তোশক, জাজিমের ব্যবস্থা থাকবে না। রুম হিটারের কোনো ব্যবস্থা থাকবে না। যেদিন কবরে থাকবে মাটির বিছানা, মাটির বালিশ, কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, যেদিকে তাকাইবেন শুধু মাটি আর মাটি। ও মুসলমান, দুনিয়ার মধ্যে সিস্টেম হলো আমার আপনার বাসা বাড়িতে আমরা কলিং বেল লাগাই, কলিং বেলে চাপ দিলে সাথে সাথে কাজের লোক গোলাম বান্দি এসে উপস্থিত হয়ে আমার আপনার কাজ কর্ম করে দেয়। কিন্তু কবরের মধ্যে কোনো কাজের লোক থাকবে না। দুনিয়াতে আমার আপনার সিকিউরিটি ব্যবস্থা কত টাইট করা হয়, কবরের মধ্যে আমার আপনার কোনো বডিগার্ড থাকবে না, কোনো সিকিউরিটি গার্ড থাকবে না, সেসেট বাহিনী থাকবে না। কবরের মধ্যে কেউ আমার আপনার সঙ্গে কথা বলবে না, কবরে কেউ আমার আপনার কথা শুনবেও না। ও বন্ধু, ওই নির্জন কবরে আমাকে আপনাকে একাকী থাকতে হবে। দুনিয়ার মধ্যে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে আমরা বাড়ি বানাই, বাড়ি নির্মাণ করি, ওই বাড়ির মধ্যে একাকী থাকতে ডর লাগে, ভয় লাগে। ও বন্ধু, দুনিয়ার মধ্যে আমার আপনার সাথে আমাদের পরিবার আছে, মা আছে, বাবা আছে, নেতার সাথে কর্মী আছে, কর্মীর সাথে নেতা আছে। তারপরও তো দুনিয়াতে আমাদের নির্মাণকৃত বাড়িতে থাকতে ডর লাগে, ভয় লাগে। ও
ও বন্ধু, কিন্তু আমাকে আপনাকে রাতের বেলা দিনের বেলা নির্জন কবরে একাকী থাকতে হবে। কবর এমন জায়গায় আমরা দেখি, এমন জায়গায় আমরা আমাদের আপনজনদেরকে দাফন করি। কবরটা হয় জঙ্গলের মধ্যে, বাঁধজারের নিচে। এমনকি আমরা নিজ চোখে দেখেছি কবর লোকালয় থেকে এত দূরে কবর দেওয়া হয়। দিনের বেলা একাকী যাইতে, সেই কবরের পাশে একাকী যাইতে ডর লাগে, শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়। ও বন্ধু, ওই কবরে আমাকে আপনাকে একাকী থাকতে হবে। আর এ দুনিয়ার মধ্যে যে আমরা ধন সম্পদ জনশক্তি নিয়ে অহংকার করলাম, গর্ব করলাম, আর এ দুনিয়াতে আমাদের পরিবার, স্ত্রী, পুত্র, সন্তানদের মুখে একটু হাসি ফোটানোর জন্য রাত দিন পরিশ্রম করেছি, হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করলাম না। যেই পরিবারের জন্য মানুষকে খুন করলাম, হত্যা করলাম, গুম করলাম, যেই সম্পদের লোভে পড়ে আমরা মানুষকে হত্যা করতেও পর্যন্ত দ্বিধা করলাম না, এমন একটা সময় আসবে যেদিন আমার আপনার ধন সম্পদ সন্তান সন্ততি বিন্দু পরিমাণ কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বিন্দু পরিমাণ কাজে আসবে না। কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ ঈমান আর অন্তর, পরিশুদ্ধ ঈমান আর আমল। এজন্য দুনিয়ার জীবনে আমাদেরকে আমল করতে হবে। দুনিয়ার যে সম্পদ আমরা বানিয়েছি, এই সম্পদ দুনিয়ার মধ্যেই তো কাজে আসে না, মৃত্যুবরণ করার পর কাজে আসার কোনো প্রশ্নই নাই। এজন্য দুনিয়ার মধ্যে আমার আপনার বাড়ি গাড়ি অর্থ ধন সম্পদ কোনো কিছুই যাবে না, যাবে কেবলমাত্র একমাত্র আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন।